কচুর শাক কে কে ভালোবাসো অবশ্যই আমার কমেন্টে তোমরা বলবে, ঠিক আছে। আমি এর আগের দিন কচুরলতি পোস্ট করেছিলাম, কচুরলতিটা অসাধারণ হয়েছিল। আর দেখো আজকে আমি কচুর শাক করছি, তবে ইলিশ মাছের মাথা দিলে তো কথাই নেই। তবে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করবো না, একদম সিম্পলভাবে করবো। তো কচুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে গরম জলে লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়ে জল ঝরিয়ে সর্ষের তেল কড়াইতে দিয়ে লঙ্কা, শুকনো লঙ্কা আর দিয়েছি 5 ফোড়ন আর দেবো রসুন দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কচু যে ভাপ দিয়ে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর কচু জিনিসটা না আমার অসাধারণ লাগে। কচু জিনিসটা প্রাকৃতিকের একটা আলাদা জিনিস, মানে শরীরের জন্য তো খুবই ভালো। তারপরে আমি এর মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি, একটু পরিমাণে হলুদ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাজবো। তো আমি অনেকে না কচুর শাক এমনি ভাজা ভাজা করে, মানে কচুর ডাঁটিগুলো যেটাকে বলা হয় সেটাকেই তো আমরা কচুর শাক বলি, সেটা এমনি আস্ত আস্তেও থাকে, ভাজা ভাজাও করে। আমার মা এইভাবে করতো কালো জিরে দিয়ে, তবে আমি আজকে এমনিই করব। তো দেখো এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে করব কম আছে। আর কচু জিনিসটা ইলিশ মাছের মাথা দিয়ে তো অসাধারণ লাগে, চিংড়ি মাছ দিয়েও অসাধারণ লাগে। কচু জিনিসটাই খুব ভালো লাগে আমার করে, বিশেষ করে। তোমাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে বলো। আর একটা কথা বলি, এই যে ঢাকা খুলে দিলাম, দেওয়ার পরে এটা তোমরা এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও করতে পারো, তবে আজকে আমি শুধু রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করেছি, একদম ইজিভাবে করে দিলাম, দেখালাম দেখো। এরপরে আমি একটু স্বাদ মতো চিনি দিয়েছি, চিনিটা আগে দেবো না, আগে কচুটাকে এইভাবে মানে শাকটাকে এইভাবে কষিয়ে নেবো, দিয়ে যাতে শাকটা আগে সেদ্ধ হয়ে যায়। এমনিতেই কচুর ডাঁটিগুলো ভাপ দিয়ে নিতে তখনই নরম হয়ে গেছে। তো দেখো এইভাবে আজকে আমি কচুর শাকটা কমপ্লিট করলাম, গরম ভাতে অসাধারণ লাগে। দেখা হবে নেক্সট।